তো গাইস দেখো ডোডো এখন ঘুম ভেঙে গেছে ডোডোর, আর ডোডো এখন ওর ঠাকুমার কোলে আছে দেখো, কান্নাকাটি করে। আমি তো নেবো তোমাকে, চলো। তো গাইস এখন ও ফ্রেশ হোক, চলো। ঘুম থেকে উঠেছে, দাঁত মাজবে, ব্রাশ করবে, আর কি ক টাকা লাগলো, কত প্রাইস কত? গাইস পূজার দাঁত তোলা কমপ্লিট। চলো তোমরা সব থেকে বলো, হাউস প্রচুর দেখিয়েছো, কমেন্টে জানিয়ে যে কিভাবে হাউস দেখিয়েছো প্রচুর। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন যাব আর কি স্বপনদের ডাকছে নাম লেখাতে ডাক্তার কাছে। তো যাই হোক, পূজার কাছে হসপিটাল ডাক্তারখানা নিয়ে যেতে হবে। সেখানে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। তো যাই হোক, এখন বাজে 6:30। তো 7টা থেকে উনি নাম লেখায়। তো চলো যাই, এখন আমি রেডি হয়ে গেছি। এখন একটা গেঞ্জি পরে নিয়েছি, আর এই হুডিটা পরবো। তাই এই হুডিটা পরে নিই আর বেরিয়ে পড়ি, চলো। আর ডোডো ঘুমাচ্ছে, দেখো ডোডো আর ডোডোর মা ঘুমাচ্ছে। আর সকাল সকালে একটা কিছু না খেলে পরে যেন গলাটা কেন কেমন লাগছে। তাই গেছে একটা বিস্কুট খাচ্ছি আমি, বিস্কুট খেয়ে একটু জল খেয়ে নেবো, খাবার পাবো। এই দেখো 6:30 বাজে, 7টা থেকে উনি নাম লেখা, আর আমার মানিফুল দেখো কত সুন্দর লাগে দেখো, কিন্তু আস্তে আস্তে জল শেষ হয়ে যাচ্ছে। তো গাইস দেখো ভোরবেলা 5:30 6:30 বাজে, আর রাস্তায় এখন সেরকম লোক নেই, আর কুয়াশা ভাব, আর ঠান্ডাটা ভালোই পড়েছে আজকে। যাচ্ছি এখন, তো সাইকেল চালিয়ে যাই, দেখি কজন লাইনে আছে জানি না, তা আমার কদিনের পর হয় লাইন। এই দেখো আমাদের রঞ্জিত দা আসছে, মর্নিং ওয়াক করছে, চলো। আমার এই দেখো মেলা, রাসমেলা সব শেষ, সন্ধ্যেবেলা চালু হবে, চলো। আর হাত পুরো কনকন করছে আমার ঠান্ডাতে, কেন কি জানি, বেশ ভালোই ঠান্ডা আছে গাইস। আর এই দেখো শালিক পাখি। তো ভোরবেলা ঘুম থেকে উঠলে পরে ভোরের সকালটা খুব সুন্দর লাগে গাইস, কেননা কুয়াশা ভাব। আর এইখানে হচ্ছে কালী মন্দির, এখানে রাস পূর্ণিমা হয়েছে, রাসমেলা কাল থেকে চালু হয়েছে। তো চলো, যারা আসুনি তাড়াতাড়ি এসে দেখে যাও গাইস। তো এখন যখন ঠান্ডা লাগছে, তো আমি গুগলে সার্চ করে দেখলাম, তো এখন 13 ডিগ্রি দেখাচ্ছে ঠান্ডা। ইয়ার ওহ, ডাক্তারবাবু নামবে নিচে, আর আমি আছি 6 জনের মাথায়। চলো, এই দাদাগুলো যাচ্ছে 4 জন, ও আসবে কোন, চলো। ডাক্তারবাবুর এটা গলি গাইস, পাড়া ডাক্তারবাবু, চলো যাই। ডাক্তারবাবুদের ওয়াইফ নামবে আর নেবে নিচে, নাম লিখবে, চলো। এই দেখো ডাক্তার স্বপন কুমার দে, এখানে বিজ্ঞপ্তি লেখানো আছে দেখো, মঙ্গলবার বিকেল ছাড়া প্রতিদিন ডাক্তারখানা খোলা থাকবে, আর সকাল 10টা থেকে দেখবার জন্য সকাল 7টা। আর এইখানে ডাক্তারবাবুর ছেলের নাম দেওয়া আছে, সৌমিক দে। এই দেখো, লিয়েজ নড়াচ্ছে রে বাবা, আর সেই মালটা সেখানে লুকিয়ে পড়েছে। ও এটা মদ্দা বোধ হয়, হ্যাঁ ও ওইখানে একটা আছে, সব এখানে বিড়ালের আড্ডা। তো গাইস আমাদের নাম লেখানো হয়ে গেছে ডাক্তারবাবুর কাছে। তো চলো যাই, তোমাদের দেখাই, দেখো বকফুল গাছ দেখো কত বড়, বকফুল গাছ এটা, এই দেখো কত বকফুল গাছ, একটা সাদা হয় আর একটা এরকম পিঙ্ক কালার টাইপের। এদের অবস্থা দেখো, সারা রাত রাস্তায় ছিল ঠান্ডায়, এখন রোদ পাবে একটুখানি, ভালো লাগবে এদের। বাজার বসেছে দেখো, আদা, লেবু, টমেটো, করলা গাইস। তবে 7টা বাজে, আর এখনই দেখো ফুল এসে গেছে, ফুল কত রকমের ফুল গাছে দেখো, সব পেপারে মুড়ে নিয়ে এসছে, সব ফুল গাছ, গাঁদা ফুল গাছ, চারা গাছ, সব কিছু। তো এখানে কেনাকাটি শুরু হয়ে গেছে
দেখো আনাজ কত, আর কি বড় কুকুর দেখো, বাপরে, ল্যাব ল্যাব কি মোটা, উফ। তো গাইজ বোধহয় সবাই ঘুমাচ্ছে এখন, আমি বাড়ি চলে এসেছি। তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের নতুন গাছের নতুন ফল হয়েছে, যে ফলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে অনেকদিন আগে। এটা আমাদের হচ্ছে মনসাতলা, আর এই দেখো গাইজ আমাদের ফল বলতে এই দুটো ফল হচ্ছে, দেখো এখন এত বড় হয়েছে। এর আগেও তোমাদের দেখিয়েছি ব্লগে, আর এখন দেখাচ্ছি দেখো এইটুখানি হয়েছে। তো চলো, পেঁপে গাছটা এতটা লম্বা হয়েছে কি জানি। তো গাইজ ঘরে চলে এসেছি, আর দেখো মা চা করছে এখন, আর এখন 7:15 হয়েছে। তো মাকে বলছি 20 জনের মাথায় নাম আছে, মা বিশ্বাস করছে না। তো চলো, না বিশ্বাস করলে কিছু করার নেই, আমাদের একটার সময় যেতে বলেছে, একটাই যেতে বলেছে। তো গাইজ দেখো আমাদের এই চা হচ্ছে, দেখো দুধ চা করছে মা, আর কত সুন্দর ফুটছে দেখো, মা ক্যামেরা কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, তো গাইজ চলো চা খেয়ে নি। আর মা বলছে দেখো বাটিটাও কত চকচক করছে, এই দেখো বাটিটাও কত চকচক করছে, আর এই আমাদের চা ফুটছে। তো গাইজ চল মায়ের সাথে দেখো, এই দেখো, এই দেখো মুখ মিলছে কি, এটা হচ্ছে আমার মা। আর আমার বাবাকে দেখবে, ইনি এখন খুব ভালো আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আর ভোর বাড়াচ্ছে। পরে গিয়ে কষ্ট করেছি জানেন, বলছে আগে যে কষ্ট করেছি তোমরা জানো, আগে খুব কষ্ট করেছে, কারণ আগে কামাই ফামাই ছিল না, আগে আর কি যখনই কাজ হয়েছে উনি করেছে। তো চলো, ওনার কাজ উনি করে নিয়েছে, তাই এখন আর কাজে যেতে বারণ করি, কারণ আমরা তো জানি আমরা যে কাজ করি কতটা কষ্ট, সেই কারণে। তো গাইস দেখো আমাদের গরম গরম চা এসে গেছে এখন, এই দেখো 3টে বাটি হয়েছে, কেননা বাবার, মায়ের আর আমার। ওর মা চলে গেছে, ওকে ছেড়ে দিয়ে দেখো কাঁদছে, দেখো কোথায় গেছে। তো গাইস ওর মা উঠে যেতে ঘুম থেকে, ও ঠিক বুঝতে পেরে গিয়ে উঠে পড়েছে, দেখো এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, এক্ষুনি। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, এই ভিডিও ভিডিও ভিডিও, ওলে বাবা। তো গাইস দেখো ডোডো এখন ঘুম ভেঙে গেছে ডোডোর, আর ডোডো এখন ওর ঠাকুমার কোলে আছে, দেখো কান্নাকাটি করে, আমি তো নেবো তোমাকে। চলো, তো গাইস এখন ও ফ্রেশ হোক, চলো ঘুম থেকে উঠেছে, দাঁত মাজবে, ব্রাশ করবে, আর কি আর মুখ ধোবে, রুটি খাবে, দুধ খাবে, অনেক কিছু করবে, আর এখন অনেক দৌড়াদৌড়ি করবে, ঠিক তো? তো গুড মর্নিং বলে দাও গাইসকে গুড মর্নিং গাইস বলে দাও। এই দেখো এখান থেকে ভালো লাগছে, বলো ডোডো। ভালো লাগছে, ওখানে বলে দাও, ওখানে ভালো লাগছে বলে দাও, ভালো লাগছে বলে দাও। তো গাইস তো গাইস ভিউটা দেখে নাও তোমরা, সকাল হয়েছে, আর গাইস এখান দিয়ে একটা লম্বা রেখা গেছে, দেখো বোধহয় এই বলে না রকেট গেছে বা কিছু, সেরকম কিছু। তো যাই হোক, সকাল হয়ে গেছে, গুড মর্নিং হয়ে গেছে, তো সবাইকে জানি গুড মর্নিং। আর আমি আজকে ভোর 6:30 সময় উঠেছিলাম, আর আজকে আমাদের এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগে, দেখো নদীর ওই পারটা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে এখনো। তেল কোথায় রাখতে বলেছে মা? তোমার মা তেলটা কোথায় রাখতে বলেছে? রোদে রাখতে বলেছে তো, দাও রোদে রেখে দিই, রোদে। গাইস তেলটাকে এখানে রেখে দেবো। ডোডো পাগলা এসেছে, তেলটা এখানে থাক, দুধটাও এখানে থাক, কারণ তেলটা হচ্ছে নারকেল তেল, আর রোদে না দিলে পরে গলবে না, বল ডোডো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বসার জায়গা, ঠিক তো? এখানে আমরা বসি তো, এখানে আমরা বসি, আর ডোডো কি সুন্দর বসে। আচ্ছা বলো, তোমার রাত্রে ঘুম হয়েছে? তো গাইস দেখো ডোডো বসার জায়গা ঠিক বসে পড়েছে, আর ও হাতে গোপাল নিয়ে এসছে, কিউট গোপাল নাকি? ডোডো একটা গোপাল। ঠিক এই তো দেখাচ্ছে, দেখো। আচ্ছা বসো বসো, তুমি বসো, হ্যাঁ বসো, আস্তে, হ্যাঁ। তো গাইস সবাইকে গুড মর্নিং। গাইস ডোডো এখন একটু কথা বুঝতে শিখেছে, আর খুব ভালোভাবে বোঝে, আর কিছু বলার নেই। তো চলো, কি দেখাচ্ছে দেখ, বন্দুক দেখাচ্ছে, বন্দুক। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তো গাইস আজকে ব্রেকফাস্টে রুটি আর তরকারি, আর ডোডো এখানে খেলা করছে ওর মায়ের সাথে, দেখো এদের দেখো।
এদের এরকম চলতে দেখো, ও একটা বড় বন্দুক নিয়েছে আর ওর মা একটা দেখো ছোট পিস্তল নিয়েছে, সবুজ কালারের ও কালো কালারের। তাও গুলি করো গুলি করো গুলি করো। ওই তো কি কি কথা বললো বলতো। তো গাইস দেখো অনেকক্ষণ ধরে বসে আছি আর ডোডোর মা চলে গেছে আর কি। চলে যেতেই ডোডো এখন খুঁজতে শুরু করে দিয়েছে এইখানে। এই দেখো ও গামলার মধ্যে পদ্ম পাতা চাষ করেছে। ওই হাত দেন হাত দেন এই দেন হাত দেন। এই দেখো কতগুলো পাতা হয়েছে দেখো, এইখানে একটা বড় হয়েছে পাতাটা, এই পাতাটা অনেক বড় হয়েছে। এগুলো কুড়ি। এই দেখো এই জলে হাত দিচ্ছে, এরকম করে না বাবা। এই দেখো পদ্ম পাতা চাষ করেছে, একটা বড় গামলার সঙ্গে ছোট গামলা আছে, তার সঙ্গে মাটি আছে, মাটিতে দেওয়া হয়েছে। চলে আসে চলে আসে, আমাদের খেলবো। ধর 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 ধরে ধর 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 ধরে ধর ধরে ধর 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 দৌড়ো 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 ধর 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 ধরে ধর ধর ধরে ধর ধরে ধর ধর ধরে ধর ধরে ধর 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 ধর। তো গাইস দেখো মা এখন বাজার করে নিয়ে এসছে, আর বাজারে দেখো আলু এনেছে। আলু কত করে নিল বাবা? বলিস 36 টাকা 38 টাকা আলু, এই আলু দিয়েছি 30 টাকা। তো গাইস ফুলকপি নিয়ে এসছে, দেখো ফুলকপিতে পোকা এসে গেছে নাকি না? ভালো বৃষ্টি হয় না তো, দুটো ফুলকপি নিয়েছে। সেদিনকে দেখি একটা হনুমান একজনের কাছে ফুলকপি কেটে কেটে নিয়েছে, তাই না? তো গাইস ফুলকপি আছে আর বাঁধাকপি আছে আর টমেটো নিয়ে এসছে। আর মাছ কি নিয়ে এসছো? মাছ এনেছি ওখানে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, মাছ। তো গাইস এখন রেডি হয়ে গেছে আর যাবো এখন ডাক্তারখানা। পূজাকে নিয়ে দেখো, পূজা বসে রয়েছে, তো চলে যাই। আর ডোডোকে দিয়ে যাবো বাবার কাছে। বন্দুক ঠিক আছে, এই দেখ জাহাজটা, এই জাহাজটা এই দেখ কত জুম করেছি দেখ, এই যাচ্ছে। এটা কন্টেনার জাহাজ দেখতেছিস? এই জাহাজ যাচ্ছে এই দেখ, ফোনে দেখা যাচ্ছে দেখ। ফোনে দেখা যাচ্ছে এই সিন টানছে। এই চলে গেল, যা চলে গেল। আমিও জুম করে নিচ্ছি। ও আর কি পূজার দাঁত তোলা হয়ে গেছে এখন, আর অনেক কষ্টে দাঁত তুলেছে পূজা। তো যাই হোক খুব ভালো কাজ, সাহস দেখিয়েছে পূজা। আর কেউ কথা বলে না, আমি ভিডিও করি আর কি। ডাক্তারবাবু দেখো খুব ভালো কাজ করে দিয়েছে পূজা, আর এই মাসি খুব সাহায্য করেছে আমাদের। যাই হোক পূজাকে খুব সাহস দিয়েছে। গাইস পূজার দাঁত তোলা কমপ্লিট। চলো তোমরা সব থেকে বলো, সাহস প্রচুর দেখিয়েছে, কমেন্টে জানিয়ে যে কীভাবে সাহস দেখিয়েছে, প্রচণ্ড সাহস দেখিয়েছে। তো গাইস এখন খেতে বসেছি, 2:30 বাজে। আর এখন দেখো ডাল ভাত আর এদিকে চুনো মাছ দিয়ে করেছে মা আজকে। মোগলা মাছ আর চাঁদা মাছ আছে দেখো, চাঁদা মাছ বলতে চাঁদা মাছ আছে। আর এখানে একটা ট্যাংরা মাছের ঝাল করেছে। তো মায়ে খেতে দিচ্ছে আর 2:30 বাজে। তো গাইজ এখন বিকেল বলতে সন্ধে হতে চলেছে, 7টা বাজে, 7টা না 6টা বাজে। তো এখন দেখো চা খাচ্ছি, আর এখন চা খাওয়ার সময় এই দেখো ডোডো দেখ। তো চা খাওয়ার সময় এখন চা খাচ্ছি সবাই, বাবা ওখানে চা খাচ্ছে দেখো। আর এখন দেখো বাবু একটু সুস্থ হয়েছে আর এখন হরলিক্স বানিয়ে খাচ্ছে দেখো। হ্যাঁ খুব 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 হয়ে গেছে, অসুবিধার মধ্যে পড়ে গেছে। ও তো গাইজ পূজা যে দাঁত তুলেছে, কষের দাঁত তুলেছে, তো তুলবে না বলে তুলে ফেলেছে। যাই হোক তুলেছে, একদিকে ভালো হয়েছে, দাঁতের মধ্যে একটু প্রবলেম ছিল। কি খেলা হচ্ছে বাবা? এই দেখো ডোডোর খেলা দেখো, গাড়িতে লোক হয়নি তো গাড়ি চালাচ্ছে। ডোডোর খেলা দেখো। তো গাড়িটা নিয়ে দিতে যা। রেলগাড়ি চলছে, রেলগাড়ি টয় ট্রেন চলছে, টয় ট্রেন চলছে। ঠিক রেল। তুই একটুখানি খা, একটুখানি খা। না একটুখানি খা না ডোডো, একটুখানি চা খা, একটুখানি খা, একটুখানি খা, না এত নজ্জা কেন? একটুখানি খাও, না একটুখানি খাও না। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, একটুখানি খাও। ও বাবা ও। তো গাইস ওকে চা দিইনি, ও শুধু কাপ ঠেকাচ্ছে দেখো, একটুখানি খাও বলতে এগিয়ে দেখো মিচিমিচি। নন করো ও দেখাচ্ছে কি ওটা, নন করবি তো।
পাগড়ি মেরেছে, পাগড়ি মাথায় মেরেছে। আর মায়ের মাথা টাকাচ্ছে, দেখো মায়ের মাথা। ভাইটাকে দেখি থাকে, তোর ভাইটাকে আগে দেখি রে। হ্যাঁ বলবি তো, বল বল কিছু। তো গাইস দেখো এটা আমাকে জেম্মা এনে দিয়েছিল। আচ্ছা সামনে দিয়ে দেখা। তো গাইস ওকে যে ওর জেম্মা এটা এনে দিয়েছে পছন্দ করে মেলা থেকে, রাসমেলা থেকে। তো গাইস দেখো আজকে আমাদের ডিনারে হচ্ছে ডিম। মা ডিম ভেঙেছে, এ দেখো। আর ডিম ভাজা হবে আজকে, ডিম ভেজে মাবলাট হবে, এই কারণে ডিমের তরকারি হবে আর কি। তো চলো, অনেকদিন আমাদের লাউ খাওয়া হয় না মা, লাউ আমাদের অনেকদিন কেনা হয় না। তো মা এখন এই ডিম ভেজে আর কি তরকারির সঙ্গে দেবে, ওটা খেতে বেশ ভালো লাগে। তো প্রথমে তেল দেওয়া হলো। তো গাইস প্রথমে তেল দেওয়া হচ্ছে, দেখো। ডিম ভাজা এইভাবে শিখে নিতে হয়, কারণ আমরা তো জানি না, রান্না বান্না কোনোদিন করিনি। তো যাই হোক, আর পূজার জন্য এখানে দেখো সুজি হয়েছে। তো এখন ভাত বা কিছু চিকনো জিনিস খেতে পাচ্ছে না, তাই সুজি করা হয়েছে। এই এর মা এটাকে কি সুন্দর ধরে ঘোরাবে, দেখো। এই দেখো গাইস, ডিমের মাফলেট এইভাবে হয়, পুরো গোল হলো। তারপরে এটাকে মুড়ে দেবে। মুড়বে কখন? সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে, এরকম মোড়া হয়ে যাবে, দেখো রুটি। এই দেখো, অনেকে পেঁয়াজ খেতে চায় না, কিন্তু আমার পেঁয়াজ পছন্দ, তাই আর কি পেঁয়াজ খাবো। পেঁয়াজ দিয়ে মামলাট করলে বেশ ভালো লাগে। অনেকে শুধু করে আর কি, নুন আর তো গাইস দেখো, এখন রাহুল এখন একটা রাহুলের সদস্য হয়েছে, রাহুলের সদস্য। তো গাইস রাহুলদের নতুন সদস্য এটা। তোদের কজন হলো ফ্যামিলিতে? কজন হলো রে ফ্যামিলিতে? কজন হলো? 5জন কি 6জন মনে হয়। বাহ, বেশ ভালো হয়েছে, কুকুরটা দারুণ হয়েছে। হাত দিনই তখন না, হাত দিনে নাকি ডোলা লেগে যাবে। ক টাকা লাগলো? হ্যাঁ কত প্রাইস? কত নিল? 13.5 নিয়ে নিয়েছে। কমালো না কিছু? ডিসকাউন্ট দিল না? না না, ও 14 বলেছিল। এই 12 করছিল। না না, অন্য কাজ থেকে। যাই হোক, একে ভালো করে মানুষ করি, বেশ দেখতে সুন্দর। মা কেমন লাগছে গো? ভালো লাগছে তো? মা দেখো তো কিরকম লাগছে। হেভি লাগছে, হেভি দারুণ লাগছে। দেখি পড়ে না যায়। এবার লেজটা কেমন দেখি? লেজটা ওয়াও। আমাদের ডোডোকে দেখো, আমার কোলে বাবা। এটা কি? কুকুর নিয়ে এসছে কাকা নিয়ে এসছে। ডোডো পড়ে যাবি, ডোডো পড়ে যাবি, ডোডো এই পায়ে, ওর গায়ে পড়ে যাবি, দেখ তোরা। তো গাই রাহুল আর তিথি একটা নতুন কুকুর কিনেছে। যাই হোক, ভালো খুব, আর খুব সুন্দর লাগছে। তো গাই ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন রাহুল দিদি একটা কুকুর নিয়ে এসেছিল। তো কুকুরটা খুব কিউট লাগলো আর খুব ভালো লাগলো আর কি। কিন্তু ওকে আর কি পুষতে গেলে আমাদের ওকে অনেক সময় দিতে হবে, আর তার সঙ্গে আমাদের একটা ডোডো আছে, একে তো অনেক সময় দিই, আর আমার ডিউটি আছে সঙ্গে। তো কোনোভাবে কি আর কি কুকুর পোষা যাবে না আমার পক্ষে। তো যাই হোক, দেখতে ভালো লাগলো। ওরা দুজন আর কি কুকুরটাকে নিল, মানুষ করবে, দেখা যাক কত বড় হয়, আর দেখবো কোন। আর আমাদের ডোডো খুব আর কি খুব আনন্দ পেয়েছে আর কি জানি, বড় হলে নিতে হবে কি জানি না। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই। তো ভিডিওটা এখন এডিটিং করবো। টাটা। টাটা। আপা দি দাও। ওই দিকে তাকি, ক্যামেরার দিকে তাকি। পূজা এখানে ও দাঁত তুলেছিল, ওষুধ খাওয়া শুরু করেছে। ওটা কি?
যন্ত্রণা করছে এখন? করেন তো, রেখে দাও, খেতে হবে না। আর এমনি ওই ট্যাবলেটগুলো খাও। আর ওখানে কি এখন ধকধকানি আছে? না, এমনি কামড়ে আছে? হ্যাঁ থাক। তো গাইজ পূজা এখন ওষুধগুলো খাক। আর ও আজকে দাঁত তুলেছে, সেই কারণে আর কি ওর শরীরটা খুবই খারাপ, আর আজকে খাওয়া দাওয়া ভালোভাবে হয় না।